আসলে শঙ্কিত হচ্ছি, কারণ ১৭ বছরের কিছু নারী নেত্রী আমরা মাঠে ছিলাম। তখন কিন্তু এতে অজস্র নারীর আমরা কিন্তু কখনো তাদেরকে দেখি নাই। ম্যাক্সিমামই সব নতুন মুখ। আসলে একটু খারাপ লাগছে। তারপরও আশা তো নিয়েই মানুষ বাঁচে। দলের প্রতি অনেক আস্থা, অনেক ভরসা, অনেক আশা যে দল ১৭ বছরে সেই সকল ত্যাগী নারীদেরকে বের করবেন যারা রাজপথে রক্ত ঝরিয়েছে, যারা ঘাম ঝরিয়েছে, যারা জেল খেটেছে, যারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে। দল সেই সকল নারীদেরকে দায়িত্ব দিবেন, এটা আমার দলের প্রতি অগাধ বিশ্বাস। কারণ এই যে আমাদের বিএনপি সরকার এখন দায়িত্বে, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী না। আবারও একটা সময় আমাদের প্রয়োজন হবে তৃণমূল, আমরা যারা তৃণমূল থেকে উঠে এসেছি, আমরা যারা তৃণমূলের কর্মী, তারাই কিন্তু আবার একটা সময় মাঠে নামবো এবং দল সব কিছু বিবেচনায় নারী নেত্রী বাছাই করবেন এবং সংসদে নেতৃত্ব দিবেন, এটাই আমার দলের প্রতি বিশ্বাস। দলের যে ঐতিহ্য, রাজনীতির যে মানে শিষ্টাচার, এটা লঙ্ঘন করা, আমি ছাত্রদলের কর্মী হিসেবে এটা কখনোই আমার দ্বারা সম্ভব হবে না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। এই আদর্শটা আমার সারা জীবনই থাকবে এবং সারা জীবনই আমি সেভাবে চলবো। আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। তো আমি দায়িত্ব পেলে আমার প্রথম কাজই হবে আমার এলাকার মানুষ যেন কাঁচা রাস্তা পাকা যেন পায়। কোনো রুগীকে যেন রাস্তায় হসপিটালে নিয়ে যাওয়ার অভাবে যেন মারা যেতে না হয়। কোনো প্রসূতি নারী যেন যানবাহনের রাস্তার অভাবে যেন মানে গর্ভপাত না হয়। মানে আমার আসলে রাস্তাটা তৈরি করার প্রতি আমার প্রথম মনোযোগ থাকবে। অজস্র কাঁচা রাস্তা আনাচে কানাচে এবং মেইন রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, সেখানে মনে করেন গাড়ি উল্টে পড়ে যায়, কোনো রাস্তা নেই। মানে পাকা রাস্তাগুলো এটা বহু বছর মেরামত করা হয় না, মানে ভাঙচুর অবস্থা। 10 মিনিটের রাস্তা যেতে লাগে 1.5 ঘন্টা 1 ঘন্টা, এরকম একটা পরিস্থিতি আমার এলাকায় বিরাজ করছে।